6 বছরের সন্তান ইসমাইল জবাই করার জন্য বাবায় ছুরি নিয়ে রেডি হয়ে গেল। 6 বছরের মধ্যে দেখা নাই ইব্রাহিম নবী ইসমাইল শিশু বাচ্চাটারে মা সহ বাইতুল্লাহর কিনারায় রেখে চলে গেলেন। কেউ নাই, জঙ্গল আর পাহাড়। আল্লাহর অর্ডার হয়ে গেল 6 বছর পরে, ইব্রাহিম তোমার কলিজার টুকরা বস্তুটাকে আমার রাস্তায় কোরবানি করে দাও। ইব্রাহিম নবী 3 দিন স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখার পরে রেডি হয়ে গেলেন, আমার কলিজার টুকরা ইসমাইল ছাড়া কেউ নাই। আল্লাহর অর্ডার হয়ে গেল, বাবা হয়ে সন্তানের জবাই করতে হবে। কথাটা যদিও বলি ভাষা ভাষা, কিন্তু চিন্তা করলে বড় কঠিন ব্যাপার। একটা বাপ হয়ে সন্তানের গলায় ছুরি লাগাবার জন্য আল্লাহর আদেশ এসে গেল। দেরি না করে কোনো প্রশ্ন নাই, কেন নাই, ছুরি নিয়ে রশি নিয়ে এবার রওনা ইসমাইলের ওই এলাকা মক্কার কিনারায়। ইব্রাহিম নবী গিয়া হাজির, দেখে যে ইসমাইল আর হাজেরাকে রেখে গেলাম জঙ্গলে। এখন জঙ্গল নাই, বিশাল ময়দানে বাচ্চারা খেলতেছি, বাড়ি ঘরের অভাব নাই। পয়গম্বর ইব্রাহিম বাচ্চাদের বলে, এখানে হাজেরার ঘর বা ইসমাইলের ঘর চিনো তোমরা? বলে হ্যাঁ, ওই পেছনে ভাঙা ছোট একটি ঘর, এই ঘরটা বানানো আছে, ওখানে ইসমাইল থাকে। এখন কোথায়? ইসমাইল চিনো? বলে হ্যাঁ। তোমাদের মাঝে আছে নাকি? বলে না, আমাদের সাথে ইসমাইল কখনো খেলাধুলা করে না, মাঝে মাঝে এসে বসে, তেমন কোনো দুষ্টামি করে না, তাকায় তাকায় দেখে। এবার ইসমাইল কোথায় খুঁজে খুঁজে ইসমাইলের কিনারায় গিয়া 6 বছরের মায়া জমাইয়া 80 বছরের বয়সে বাচ্চা পেল বাবা ইব্রাহিম। বুড়ো বয়সের সন্তানকে মহাব্বতের নজরে ডাক দিল, ইসমাইল আসো। ইসমাইল তাকায় ভাবলেন, কে নাকি আমাকে ডাকে, চিনলাম না। পয়গম্বর ইব্রাহিম কান্নার আওয়াজ দিয়া বলেন, সন্তান আমি ভিন্ন কেউ না, তোমার বাবা আমি পয়গম্বর ইব্রাহিম। কোলের মধ্যে নিয়ে চুমুকে ঘরে হাজির। বহুদিনের সাক্ষাৎ আজ বিবির সাথে হয়ে গেল। বিবি আনন্দ করার সুযোগ নাই, আল্লাহ এই দেরি করা যাবে না, আল্লাহর হুকুমে আছি, আবার চলে যাব। ইসমাইলের সাজায় দাও, তাড়াতাড়ি সাজায় দাও, মালিকের দাওয়াত আছে, মালিকের দাওয়াতে চলে যাব। হাজেরা বুঝতে পারলেন না কোন মালিকের দাওয়াত, হয়তো দুনিয়ার কোন মালিক দাওয়াত দিছে, আল্লাহ যে দাওয়াত দিছে মা হাজেরা বুঝতে পারলেন না। মনের আনন্দে ইসমাইলের গোসল করায়া সুন্দর করে সাজায় দিলেন। সাজায় দেওয়ার পরে ইসমাইল এবার বাবার সাথে রওনা। ইসমাইলও জানে না, হাজেরাও জানে না, ইব্রাহিমের সাথে গোপনে ছুরি আর রশি রাখা আছে। জেনে ফেললো শয়তান। ইসমাইলের নিয়ে ইব্রাহিম মিনা বাজারে রওনা, কুরবানি করবেন। শয়তান জানতে পেরে মাথা গরম হয়ে গেল, এই পরীক্ষায় যদি ইব্রাহিম নবী পাস করে, সারা দুনিয়ার বহু বড় বড় বেঈমানেরা মুসলমান হয়ে যাবে, না ফেল করাইতে হবে। প্রথম ধোঁকা দিলেন হাজেরাকে, ও হাজেরা তাড়াতাড়ি ইসমাইলের ফিরাও। ইব্রাহিম ইসমাইলের জবাই করার জন্য নিয়ে যায়। কে তুমি? বলে আমি শয়তান। হাজেরা বলে, ও ইবলিস, বাবা হয়ে কখনো সন্তানের জবাই করতে পারে না। ইবলিস বলে, হাজেরা বুঝো না, আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল। হাজেরা ডাক দিয়া বলে, ও পর্দার আড়ালের মা, তুমিও মা, ইসমাইল নবীর মা, হাজেরাও একজন মা, এলাকার মা, তুমিও মা, খাজা মুঈনুদ্দিন চিশতির মাও মা। ও পর্দার আড়ালের মা, তুমিও মা, হাফেজ কোরআনের মাও মা, তুমিও একজন মা, আলেমের মা একজন মা। পারলা না আলেমের মা হয়ে কবরে যাইতে, পারলা না হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাইতে, কপাল তোমার খারাপ। এই জমিনে কোরআনওয়ালারা তো কেউ না খাইয়া মরে নাই, বরং এত সম্মান আল্লাহ দান করেছেন, পৃথিবীর কোটিপতিরাও এত সম্মানে নাই। মা হাজেরা ইবলিসের ডাক দিয়ে কয়, ওরে শয়তান তুই ভেগে যা, আল্লাহ যদি অর্ডার হয় আমার কোনো আফসোস নাই। একটা ইসমাইল না, আল্লাহ যদি আমাকে আরো ইসমাইল দেয়, আমি আল্লাহর অর্ডারে সব আল্লাহর রাস্তায় দিতে রাজি। ধৈর্য কাকে বলে রে মুমিন ভাই? ইবলিস বুঝে গেল যে হাজেরাকে ধোঁকা দিয়া পারবো না। আজকে তাবলীগওয়ালারা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে,
জুমার দিন খতিব সাহেব বয়ান করে, বক্তারা বয়ান করে, আলেম ওলামা বয়ান করে, এত বয়ান এত বয়ান এত বয়ান, এরপরও মা তুমি কেন বুঝো না ইসলাম ছাড়া তোমার শান্তির কোনো পথ নাই? গুটি কয়েক নাস্তিকের বেড়া জালে আবদ্ধ হয়ে আছো, আবার তুমি তাদের তালে তাল মিলাইয়া আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করো, কোরআনের বিপরীত মন্তব্য করো, আর বলো ইসলাম কিছুই দেয় না। আল্লাহর কসম, ইসলাম ছাড়া নারীর সম্মান পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই। এইবার গেল ইসমাইলের ধোঁকা দেওয়ার জন্য, সেখানেও ফেল হয়ে গেল। ইব্রাহিম নবী টের পেয়ে গেলেন ইবলিস আছে ধোঁকা দেওয়ার জন্য, সাথে সাথে ইসমাইলের বলেন পাথর মারো। ইব্রাহিম নবীও পাথর মারলেন, ইসমাইলও মারলেন, তিনবার ধোঁকা দিল, তিন জায়গায় তিনবার পাথর মারলেন। আল্লাহর আদালতে এই আজ কাজটা এত পছন্দের হয়ে গেল, আল্লাহ বলেন ও জিবরাইল সাক্ষী থাকো, দুনিয়ার আমার বান্দা হজ করতে আসিয়া যদি ইসমাইল আর ইব্রাহিমের ওই জায়গায় শয়তানকে পাথর না মারে, আমি কোন হাজির হজ কবুল করব না। চললো ইব্রাহিম নবী ইসমাইলের নিয়া মিনা বাজারে হাজির। এবার চিন্তা করে কেমন সন্তান আল্লাহ দান করলেন, একটু পরীক্ষা করে দেখি। ইব্রাহিম নবী জবাই করার আগে মিনা বাজারে গিয়া বলেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছি, বলো তোমার কি মত? ইসমাইল 6 বছরের সন্তান, কোনো প্রশ্ন নাই, চিন্তা করে বলবো তাও না, জাগাত জবাব দিয়া বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল চিৎকার করে বলে ওরে বাবা, আল্লাহর পক্ষ থেকে যা দেখেছেন তা তাড়াতাড়ি কার্যকর করেন, আমাকে জবাই করে দেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। ইসমাইল এই ভাষণটা দিয়া ইতিহাসের মধ্যে পাওয়া যায়। ইসমাইল আরেকটু বাড়তি আওয়াজ দিলেন, মায়ার আওয়াজ, আব্বা জান এই কথাটা এখানে বসে না বলে যদি বাড়ি বসে একটু বলতেন, আমার জনম দুঃখিনী মায়ের থেকে একটু বিদায়ের সালাম দিয়ে আসতেন। কারণ আব্বা জান 6টা বছর দুধের শিশু হালাতে আমাকে মাকে মক্কায় রেখে চলে গেছে, 6 বছরে একবারও দেখতে আসেন না, একটু রুটি আর পানি 2 দিন পরে নাই, মায়ের বুকে দুগ্ধ নাই। আমার মা বড় কষ্ট করে 6টা বছর আমাদের লালন পালন করেছে। ওরে আব্বা জান, আমার কান্না দেখে নাকি মা আমার জিহ্বা, আমার মুখের ভিতরে মায়ের জিহ্বাটা ঢুকায় দিয়েছে, মায়ের মুখে লালাও নাই। মা পাগলের মতো দৌড়াচ্ছে, একবার সফা পাহাড়ে দৌড়ায় আর একবার মারুয়া পাহাড়ে দৌড়ায়, ইসমাইলের জন্য একটু পানির ব্যবস্থা। সফায় গিয়া দেখে বালু, সূর্যের কিছু আলো পেয়ে চিকচিক করে মনে হয় যেন পানি, আসলে পানি না। আবার ওখানে দৌড়ায় ইসমাইল, কান্না করে হাজেরা দৌড়ায়। জিব্রাইলের আল্লাহ বলেন ওরে জিব্রাইল, আমার ইব্রাহিমের বিবি হাজেরা যেই সফা মারওয়া পাহাড়ে দৌড়াইলো, হাজিরা যদি ওই পাহাড়ে হজ করতে আসিয়া দৌড় না দেয়, আমি আল্লাহ কোন হাজির হজ কবুল করব না। হাজেরার দৌড় আল্লাহর কাছে এত মায়ার হয়ে গেল, পছন্দের হয়ে গেল। হঠাৎ হাজেরা চিৎকার করে কান্না করে, ইসমাইলও কান্না করে। হঠাৎ কানের মধ্যে আওয়াজ, কে যেন ডাকলো, হাজেরা এখানে হাজির হয়ে যাও। হাজেরা বলে আমি আওয়াজটা কোথা থেকে পাইলাম? চতুর্দিকে নজর করে অনুভব করলাম বাইতুল্লাহ তো পাশে আল্লাহর ঘর, জঙ্গলের মাঝে ওখানে আল্লাহর ঘর,
যেই ঘরটা আল্লাহ পাক প্রথম বানাইলেন ফেরেশতার দ্বারা, এরপরে আবার পুনর্নির্মাণ করলেন পয়গম্বর আদম, এরপরে নির্মাণ করলেন পয়গম্বরের সন্তান শীশ আলাইহিস সালাম। এইভাবে 13 বার বাইতুল্লাহটারে ভেঙে চুরে নতুন করে বানানো হয়েছে। এর নবীর উম্মতের দল মা হাজারা বলেন, আমি আওয়াজ পেয়ে বাইতুল্লাহর কিনারায় গিয়ে দেখলাম মানবাকৃতিতে একজন দাঁড়ানো। ও হাজারা কেন চিৎকার করে দৌড়াও? বলে আমার সন্তান পানি পায় না, পানির জন্য চিৎকার করি। ওই জায়গায় যে দাঁড়ানো ছিল মানুষ না, পরিচয় দিয়া বলেন আমি আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। এবার জিবরাইলের পাখা দিয়া মাটির উপর আঘাত করলেন, পানি উঠা শুরু হয়ে গেল। হাজেরার ওই সময়ের মুখের ভাষা দিয়া বললেন জম জম, এ পানি থাম থাম, থেমে গেল। পানি নিজেও পান করলেন, ইসমাইলেরও পান করালেন। জমজম এমন এক পানি, এমন দামি পানি, যেই পানি দাঁড়াইয়া পান করা সুন্নত। দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী যেটারে দাঁড়াইয়া পান করতে কয় এটা করি বইয়া, যেটাকে বসে নবী বলছেন এটা করি দাঁড়াইয়া, গরুর মতো হাতিয়ার চাটি। কথা ঠিক নেই? ওই জমজম পানি দাঁড়াইয়া পান করা সুন্নত। এবং ওই পানি পান করতে গেলে 3টা উপকার হয়। কয়টা? রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেছিলেন সাহাবাদের মধ্যে কেউ, নবী জমজমের পানি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজি সাহেবরা নিয়ে যায়, 100টা পানি বাড়েও না কমেও না, জাগার পানি জায়গায়। ও নবী বলবে এই জমজম কূপের পানির তলাটা কোথায় গিয়া লাগলো? রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবী, এই জমজম পানির তলদেশ হলো হাউজে কাউসার। এরে নবীর উম্মতির দল, মা হাজেরা পানি পেয়ে গেলেন। ইসমাইল ঘটনা শোনায় আর কান্দে। ও আব্বা জান, আপনি যদি বাড়ি বসে বলতেন আমি মায়ের থেকে বিদায় সালাম জানাই আসতাম। আপনি বলেন নাই, দুঃখ নাই। আপনি যখন বাড়ি চলে যাবেন আমারে জবাই করার পরে, বাড়িতে যাওয়ার পরে হয়তো মা ইসমাইলের না পায় কান্না করবে। আমার মায়ের কান্না দেখে আপনি মাকে ধমক দিবেন না, রে বাবা আমি ইসমাইলের সালামটা পৌঁছায় দিবেন। আর দোয়া করতে বলবেন হাসরের ময়দানে আমার মায়ের সাথে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান তাড়াতাড়ি আমাকে জবাই করে দেন, জবাই করার আগে আমার হাতে পায়ে রশি লাগায়া বাঁধবেন। কারণ যদি জবাইয়ের সময় আমার পায়ের নাড়াচাড়া আপনার শরীরে লাগে, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আব্বা জান আপনার চোখ বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি আপনার নজর ছেলের প্রতি মায়া লেগে যায় আপনি জবাই করতে পারবেন না। ইসমাইলের কথা বাবা দিলটারে দুর্বল করে ফেললো, কিন্তু আল্লাহর আদেশ পিছপা হওয়া যাবে না। ছুরিটা রেডি হয়ে গেল, ইসমাইলের হাতে পায়ে রশি লাগাইয়া জমিনের মধ্যে শোয়াই দিলেন। আল্লাহ অর্ডার করেছে ছুরি আমার ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। গলার ভেতরে ছুরি ছাড়া কিছুই কাটতেছে না। এবার উঠে গেলেন, আবার শোয়া দিলেন। এইভাবে কয়েকবার ফাইনাল ইব্রাহিম প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আমি চোখ বন্ধ তোর গলায় ছুরি চালাবো, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি আর চালানো বন্ধ করবো না, শুয়া পড়। এবার ফাইনাল শুয়া পড়লেন। আল্লাহ তাআলা তো জেনে ফেললেন। আল্লাহ বলেন, ও জিবরাইল জলদি করে যাও, আমার ইব্রাহিম রক্ত হাতে না লাগা পর্যন্ত ইসমাইলের ছাড়বে না। জান্নাতের থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলের সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও। জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে চলে গেলেন। এবার জিবরাইল দুম্বা নিয়ে ছুরির নিচে দিলেন, ইসমাইলের সরাইয়া দিলেন, রক্ত হাতে লাগলো। ইসমাইল লম্বা কথা মাঝখানে আছে। ইব্রাহিম নবী শুকর আদায় করলেন, চোখটা খুলে দেখে ইসমাইল দাঁড়ানো। আফসোস কলিজা ফেটে যায়, আল্লাহ বুঝি বেজার হয়ে গেল। ওরে ইসমাইল এবার আয়, শেষবারের মতো একটু চেষ্টা করে দেখি। আল্লাহ পাক এবার ডাইরেক্ট ওহী নাযিল করলেন, ও ইব্রাহিম আর লাগবে না, লাগবে না। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি পরীক্ষায় পাস করেছো, আমি জবাই করতে চাই নাই, আমি চেয়েছি সন্তানের আর তোমার প্রতি মহব্বত বেশি নাকি আমি আল্লাহর প্রতি বেশি। পরীক্ষায় তুমি পাস করেছো, ধৈর্য ধারণে তুমি পাস করেছো, অতএব তাড়াতাড়ি বাড়ি যাও। ইসমাইলের মা হাজেরার কাছে ইসমাইলের ফিরায় দাও।
দাও। সন্তানের অপেক্ষায় চিন্তিত, আর কোন দাওয়াত থেকে বাড়ি যাইতে গেলে একটু হাদিয়া নেওয়া লাগে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এই দুম্বার গোশত নিয়ে হাজেরাকে হাদিয়া দাও, আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। এরে বান্দা, আল্লাহ বলেন আমি পরীক্ষা করবই করব। এই পরীক্ষায় যদি পাস করতে চাও পুঁজি লাগবে, ধৈর্য।